বন্ধুরা, তোমরা যে গাছটা দেখছো তোমরা নিশ্চয়ই সবাই চেনো গাছটাকে, এবং খুবই প্রচলিত গাছ, অনেকের বাড়িতেই এই গাছটা থাকে। তবে গাছটা অনেক বড় গাছ দেখা যায়, কিন্তু এই গাছটা হচ্ছে থাই রঙ্গন। এটা ছোট গাছে প্রচুর ফুল দেবে আর কি। তো গাছটা আমি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, মাসখানেক হলো। তো এতে ফুল চলে এসছে, আমি কুড়ি সহ নিয়ে এসেছিলাম। কখনো ফুল ফুটা গাছ আনবে না, সবসময় কুড়ি থাকবে যে গাছটাই, বা কুড়ি আসছে সেরকম একটা গাছ কিনবে। গাছ কেনার ব্যাপারটা হচ্ছে যে সবসময় কিন্তু ফুল দেখে প্রচুর ফুল ফুটে আছে গাছটা নিয়ে চলে এলে কখনো আনবে না। একটু কুড়ি থাকবে সেই গাছটা কিন্তু সে তোমার ফুলটা দেবে। তো হ্যাঁ, দেখে নেবে সেই ফুলটা কী ফুল, কী রঙের ফুল সেটা দেখে নেবে। রঙটা আমার খুব ভীষণ চয়েসেবল রঙ, হ্যাঁ, ভীষণ চয়েসেবল, গোলাপি মানে বা পিঙ্ক যেটা বলতে পারো। এই গাছটা নিয়ে এসেছিলাম। তো আমি এই ছোটো টবে লাগিয়েছিলাম, তো ছোটো টবেই ও চলে এসছে। আমি ওটাকে ছোটো টব থেকে আমি আজকে এই বড় টব, এই যে টব দেখছো, এই টবটাতে প্রতিস্থাপিত করবো গাছটাকে। গাছটা এত সুন্দর হয়েছে। টবে আসল কথা এবার তো খাবার দরকার, গাছ তো হলে হবে না, গাছটাকে তো খাবার দরকার। তো আমি খাবারের জন্য মানে ওর সেভাবে মাটিটা তৈরি করেছি, মানে যতটা মাটি ওর লাগে সেরকম মাটি আমি তৈরি করেছি। হ্যাঁ, তো দেখো এটা হচ্ছে আমার গার্ডেন সয়েল, এটা ফুললি হচ্ছে গার্ডেন সয়েল। এর সঙ্গে কিছু পাতা পচা সার দেওয়া আছে, পাতা পচা, এটা পাতা পচা সারটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, পাতা পচা সারটা মিশিয়ে দিলাম এর মধ্যে। হ্যাঁ, সব মেশাবো। আর এর সঙ্গে আর কি দেবো না, বালি। এটা কতটা পরিমাণ বালি দিচ্ছি দেখো, অনেকটা বালি কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। কেন, রঙ্গন গাছ যেভাবে হয় তোমরা জানো যে খুব বেশি কাদামাটিতে কিন্তু রঙ্গন গাছ হয় না। রঙ্গন গাছ খুব বেশি কাদামাটি পছন্দ করে না, একটু বালিটার মাটি হলে খুব ভালো হয়। আর কি হয় না, টবে যেহেতু লাগাবো, টবে লাগানোর জন্য আমাকে কিন্তু একটু পাতা পচা সার ব্যবহার করতে হবে। আর পাতা পচা সারের সঙ্গে গার্ডেন সয়েল থাকবে আর বালি থাকবে মোটামুটি 20% বা 25%, 20% বা 25% আমি কিন্তু বালি মেশাবো, বা 30%ও মেশাতে পারবো। এবার সেই মাটিটা এবং সেই সময় পাতা পচা সার রঙ্গন গাছের পক্ষে খুবই উপকারী। হ্যাঁ, এর সঙ্গে আমি কিছুটা অ্যান্টিফ্যাঙ্গাস দিয়ে দেবো, যাতে মাটির মধ্যে যে, বিশেষ করে এখনও বর্ষা তো শেষ হয়নি, বর্ষা তো চলছে, এবং আজকে মেঘ করেছে, কালকে প্রচণ্ড রোদ্দুর ছিল। এটা শরৎকালের আবহাওয়ার বৈশিষ্ট্য। সুতরাং আমরা এইভাবেই কিন্তু করব। দেখতে পাচ্ছি মাটিটাকে আমি কীভাবে মেশাচ্ছি। এইরকমভাবে মাটিটাকে কিন্তু হাত দিয়ে, অন্য কিছু সাহায্য নেবে না। হাতের চেয়ে ভালো অস্ত্র আর কিছু নেই, যন্ত্র আর কিছু নেই। হ্যাঁ, তুমি যাই করো না কেন, হাতের একটা আলাদা বৈশিষ্ট্য। আঙুলে এত সুন্দর কাজটা করে, যেটা তুমি মিক্সিং নিতে পারো সেটা তো আরও ভালো হয়, কিন্তু দরকার নেই। হ্যাঁ, তাহলে মাটিটা অলরেডি রেডি করে নিলাম। এবার আমি গাছটার এই যে টবটা, হ্যাঁ, এর সঙ্গে কিছুটা অ্যান্টিফ্যাঙ্গাস দিয়ে দেবো। অ্যান্টিফ্যাঙ্গাস কেন দেবো না, অ্যান্টিফ্যাঙ্গাসটা দিলে পরে মাটিটা কোনো রকম জার্ম থাকবে না, কোনো রকম জার্ম এটাই থাকবে না, যার জন্য আমি একটু করে অ্যান্টিফ্যাঙ্গাস দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যান্টিফ্যাঙ্গাসটা ওই জন্য দিলাম কারণ কোনো রকম ব্যাকটেরিয়া বা ফ্যাঙ্গাস এটা আক্রমণ করতে পারবে না। বেশ, তো দেখলে তো এবার আমি এটাই যেটা হোল আছে, দেখো প্রতিটি টবে হোল থাকে, হোলটাতে একদম মানে খুব সতর্কভাবে হোলটা কিন্তু করবে। হয় খোলামকুচি দিয়ে করতে পারো, কিংবা এই নেটটা ব্যবহার করতে পারো। এই নেটগুলো, এই যে নেটগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি, এটা পাওয়া যায় মানে মিটারে পাওয়া যায়, হার্ডওয়্যারের দোকানে পাবে। তো এটা আমি কিন্তু এইখানটায় দিয়ে দিচ্ছি, এই ফুটোটাই দিয়ে দিলাম। হোল যেটা ছিল সেই হোলটাই দিয়ে দিলাম। এইবার দেওয়ার পর আমি কিন্তু এবার মাটি দেবো। আমার যে তৈরি করা মাটি, যেটা দেখলে তোমাদের সামনে করলাম, সেই মাটিটা আমি দিয়ে দিলাম।
এরপর আমি যেটা করব, আর এর সঙ্গে কিছুটা আমি মানে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিচ্ছি। মাটিটার মধ্যে ভুল করলাম, ভার্মি কম্পোস্ট আমি মিশিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট আমি মিশিয়ে দিলাম মাটিটার সঙ্গে। হ্যাঁ, মাটিটার সঙ্গে 2 মুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলাম। হ্যাঁ, ভার্মি কম্পোস্ট জানো দারুণ উপকারী সার গাছের পক্ষে, মানে দারুণভাবে উপকারী। এই মাটিটার কালার কী হলো দেখো। হ্যাঁ, বালি মিশিয়েছি, পাতা পচা সার দিয়েছি, ভার্মি কম্পোস্ট দিলাম, আর ফ্যাঙ্গাসাইড দিয়েছি। হ্যাঁ, এবার আমি কিন্তু মাটিটা ভর্তি করতে থাকবো। মোটামুটি কিছুটা কমিয়ে দিই। এরপর আমি গাছটাকে বসাবো এর উপর। দেখো এবার আমি গাছটাকে বসাচ্ছি এর মধ্যে। ছোটো টবে ছিল, এই টবটাই ছিল। এবার এটাকে বড় টবে দিলাম। প্রচুর মাটি নেবে, প্রচুর মাটি পাবে, খাবার পাবে। হ্যাঁ, আরও ফুল দেবে। চারিটা দিক এবার মাটি দিয়ে পূরণ করে দিই। এবার ফুলে একবারে ভরে দেবে, ফুলে দেবে, পুরোপুরি ফুলে ভরে দেবে গাছটা। হ্যাঁ, প্রচুর খাবার পাচ্ছে, প্রচুর মাটিও পেয়ে যাচ্ছে একটু, ওই খাবারের যতটা প্রয়োজন। এবার যেটা কাজ আমার, এবার এটাকে একটা খোঁচা কাঠি দিয়ে জাস্ট এমনি পুরো করে আমি মাটিটাকে বসিয়ে দেবো। হাত দিয়ে নয়, খোঁচা কাঠি দিয়ে এই যে মাটিগুলো গ্যাপটা রয়েছে, সেই গ্যাপগুলোই মাটিটা ঢুকে যাবে। হ্যাঁ, দেখো কতটা মাটি দিলাম, কতটা মাটি দিয়েছিলাম, আর কতটা আস্তে আস্তে বসে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। এবার জল দিলে আরও বসবে। হ্যাঁ, দেখো কত মাটি দিয়েছিলাম, সব বসে গেল। খোঁচা কাঠি দিয়ে জাস্ট, অন্য কিছু নয়, খোঁচা কাঠি নেবে, একটা কাঠি, বাতা নিতে পারো, কাঠি নিতে পারো, দিয়ে এ করবে। কোনো রকম ধাতব ব্যবহার করবেন, ধাতব কোনো ছোঁচালো কোনো জিনিস ব্যবহার করবেন, কারণ তাদের শিকড় কেটে যাওয়ার ভয় থাকে। আর কাটতে এটা অসুবিধা কিছু নেই। এবার জল দিলে পরে মোটামুটি 1/2 ইঞ্চি বসে যাবে, কারণ যখন মাটির সঙ্গে জলটা পাবে তখন এটা 1/2 ইঞ্চি বসে যাবে। তারও আগে আমি আরেকবার করবো একটা জিনিস, আরও একটু অ্যান্টিফ্যাঙ্গাস দিয়ে দেবো, যাতে গাছটার কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, কোনো ক্ষতি না হয়। অ্যান্টিফ্যাঙ্গাস দিয়েছি মাটির সঙ্গে, তবুও আবার ওপরটায় দিয়ে দিচ্ছি একটু, যদি ফ্যাঙ্গাস আবার আক্রমণ করতে পারে তো বলা তো যায় না। যার জন্যে চারিদিকটা একটু জল দেওয়ার আগে আমি ফ্যাঙ্গাসটা দিয়ে দিচ্ছি, ফ্যাঙ্গাসাইডটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ কোনো রকমভাবে একে ছত্রাকে আক্রমণ করতে পারবে না, এবং দারুণভাবেও ফুল দেবে একদম সুন্দরভাবে। এবার জল দিয়ে দিচ্ছি, দেখো এবার জলটা দেবো। জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাঙ্গাসাইডটা গলে যাচ্ছে একদম পুরো। হ্যাঁ, দেখো জল কিরম টানছে, দেখো। এরপর অলরেডি জল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, জল ছেড়ে দিয়েছে, সুতরাং আর আমি জল দেবো না।
তো একে আমি এখন আর কিছু দরকার নেই, একে আমি একদম পুরো সানলাইটে রাখবো, কিছু অসুবিধা নেই। কারণ গাছটা তো আমি টপ থেকে তুলে এর কোনো রকম শিকড়কে মানে ছেদ না করে, শিকড় না কেটে আমি কিন্তু এটাকে বসালাম। সুতরাং আমার অসুবিধা কিছু নেই। আমি আরেকবার এই করে দিচ্ছি যাতে মাটিটা আরেকটু বসে যায়। হ্যাঁ, সেই জন্য সাইডটাকে একটু খোঁচাকাঠিটা দিই, একটু ইয়ে করে দিলাম। কতটা বসে গেল, কতটা মাটি দিয়েছিলাম, কতটা বসে গেল। হ্যাঁ, কীরকম দেখো, এটা হচ্ছে জলের বৈশিষ্ট্য। হ্যাঁ, একদম পরিপূর্ণরূপে মাটিটা যেমন আমাদের সাধারণ মাটিতে হয় সেরকমভাবে জলটা কিন্তু, জলটাও পেয়ে গেল, উপরে একটু দিয়ে দিলাম যেন একদম নর্মাল হয়ে যায়। তো এভাবে হ্যাঁ জল ছেড়ে দিচ্ছি। তাহলে এইভাবে আমরা কিন্তু সবসময় রঙ্গন গাছ, মানে থাই রঙ্গন, এই গাছটা কিন্তু খুব ফাইন, মানে কালারটা এত ফাইন, দেখো প্রতিটি ফুল দেখো কি সুন্দর, অপূর্ব নয় বন্ধুরা? তাহলে এই যে কত কুঁড়ি এসছে, প্রত্যেকটি কুঁড়ি ঝাঁক হয়ে ফুটবে, এবং শুধু ফুটবে নয়, আবার গাছটা একটু বাড়বে। আবার যদি গাছটা দেখো যে খুব বেশি বড় হয়ে যাচ্ছে, খুব বেশি বড় হবে না, জাতটা তো বড় জাত নয়, বিশাল লম্বা গাছ হবে না, এই ছোটো গাছের মধ্যেই প্রচুর ফুল দেবে, ছোটো গাছেই কিন্তু এই প্রচুর ফুল দেবে এবং অপূর্ব লাগবে বাড়িতে, মানে গার্ডেনটা, তোমার ছাদ বাগানটা। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, ভালো থেকো।